বাথরুমের দিক থেকে ভেসে আসা দীপ্তর আত্মচিৎকার শুনে বাকিরা সেখানে ছুটে যায়। কিন্তু এ কি, দীপ্ত মাটিতে নিথর হয়ে পড়ে আছে, আর পাশে পড়ে আছে একটা রক্তমাখা ব্যাট। তাদের আর ভয়ঙ্কর ঘটনাটা বুঝতে বাকি রইল না। দীপ্তর নিঃশ্বাস পড়ছে না। হঠাৎ অনুশ্রী খেয়াল করে যে এই ব্যাটটা তো অয়নের। তাহলে কি অয়ন এই কাজটা করেছে? দীপ্তর পরেই অয়ন উঠেছিল জল ভরতে। অয়ন এমন দোষারোপে অবাক হয়ে যায়। সে জানতে চায় কোন কারণে সে এরকম একটা ভয়ঙ্কর কাজ করবে। অনুশ্রী জানায় যে কারণ হলো কয়েকদিন আগে ঘটে যাওয়া ঘটনাটা। পাপিয়া তখন কি হয়েছিল জানতে চায়। তখন অনুশ্রী বলে যে কয়েকদিন আগে দীপ্ত অয়নের সাথে একটা প্র্যাঙ্ক করেছিল। সে ফোন করে অয়নকে বলেছিল যে তার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনে অয়ন তড়িঘড়ি সেই জায়গায় গিয়ে দেখে যে পুরোটাই মিথ্যে ঘটনা। এতে অয়ন খুব রেগে যায়। সে পরিবারের সদস্যদের নিয়ে মজা পছন্দ করে না। এরপর তাদের মধ্যে প্রায় হাতাহাতি লেগে যায়, যেখানে অয়ন শাসায় যে এর পরিণতি খুব খারাপ হবে। এসব শুনে অয়ন অবাক হয়ে যায়। সে কখনোই এইটুকু বিষয়ের জন্য এরকম একটা অন্যায় করতে পারে না। আর তাই যদি হয়, তবে তো পবনের কাছে আরও বড় কারণ আছে দীপ্তকে মারার।